করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব মেহজাবিন রহমানকে। জনাব মেহজাবিন রহমানের জন্য একটি জোরে করতালি। আজকে এই আনন্দের যুগে রবির জন্ম দিবস পালনের জন্য আপনারা সবাই যে একত্রিত হয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সঙ্গীত, নৃত্য, আবৃত্তি বিভাগের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। গতকালকে আমরা যখন কুষ্টিয়া থেকে আমরা কিন্তু আমাদের এই আনন্দযজ্ঞ শুরু করেছি। রবি ঠাকুর যেখানে 1905 সালের দিকে তারিখটা ঠিক মনে নেই, তো উনি তো শিলাইদহে অনেক ছিলেন। শিলাইদহে তো যে সময়টুকু উনি ছিলেন, যত আসতেন, বারবার আসতেন যেতেন এবং ছিন্নপত্র লিখেছিলেন। শিলাইদহ বলা হয় যে ওই সময়টুকুতে রবীন্দ্রনাথ ঠাকুর মনের সবচেয়ে বেশি শান্তিতে ছিলেন। তো ওনাকে অনেকে প্রশ্ন করেছে ওনাকে বিশ্বকবি কেন বলা হয়। উনি বিশ্বকবি এই কারণে যে শুধুমাত্র সাহিত্যের একটি এরিয়া নয়, একটি পথ নয়। উনি প্রকৃতি বলেন, তারপরে পূজা বলেন, প্রেম বলেন, কবিতা বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, সাহিত্য কর্মের যে কোনো অংশ, যে কোনো এলাকাতেই ওনার পথচর্চা। শুধু তাই নয়, ওনাকে বিশ্বকবি বলা হয় কারণ উনি বিশ্ব শান্তিকে প্রাধান্য দিয়েছেন তার লেখার মাধ্যমে, তার ছন্দের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে, তার গানের মাধ্যমে। কাজেই এই কথা অনস্বীকার্য। আজকের আমাদের গত 2 দিনের যে আমরা আনন্দযজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম দিবসটি আমরা পালন করছি, এর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন যারা, তারা হচ্ছেন অবশ্যই আমাদের ডিজি মহোদয় জনাব ওয়ারিস হোসেন এবং মোহাম্মদ ওয়ারিস হোসেন একটা নারী, এবং অত্যন্ত কষ্ট করেছেন আমাদের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি বিভাগের উপপরিচালক শামিমা আক্তার জাহান। ওনাকে মঞ্চে ডাকছি একটু, শামিমা আক্তার জাহান, এবং উপপরিচালক মৌলিক এবং আমাদের প্রোগ্রাম অফিসার আনিসুর রহমান। স্যার, এবার আপনাকে আমি মঞ্চে ডাকছি, আমরা সবাই একসাথে। এবং আজকে বিশেষ ধন্যবাদ এত সুন্দর সঞ্চালন করার জন্য সূচনা এবং এসানুর রহমান। আর আমাদের শিল্পীদের জন্য একটি অনেক বড় তালি। ওরা অনেক কষ্ট করেছে, টানা 3 দিন বাংলাদেশে কানেক্টে ঘুরে এসে এখানে পারফর্ম করেছে। দে ডিজার্ভ আ বিগ ক্ল্যাপ। আরো জোরে ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে থাকবেন, যেন আমরা আমাদের এই সংস্কৃতির অঙ্গনটুকুকে আমরা আরো অন্য এক মাত্রায় নিয়ে যেতে পারি, অল ইনক্লুসিভ করে তুলতে পারি। আমার সংস্কৃতির ভেতরে যা রয়েছে সব কিছুকে এক করে আমরা যেন পালন করি। ধন্যবাদ, আবারও অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় সুধী, এরই মাধ্যমে আমাদের আজকের আয়োজন আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান উপভোগ করবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে শুভরাত্রি। আরেকটা ধন্যবাদ একটু বাকি দিয়েছি, আমাদের মানে শিল্পী যখন বলছি, আমি সব শিল্পীদের কথা বলছি, আমাদের যন্ত্রশিল্পীরা তারাও অক্লান্ত পরিশ্রম করেন সব সময়। আমাদের কণ্ঠশিল্পীরা, আমাদের যারা কলা কুশলীরা আছেন, সবসময় তারা আমাদের সাথে আছেন এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা কিন্তু ছুটি নিই না, জানেন তো, দিন রাত 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি। কাজেই আমি আবারও বলবো, আমাদের সাথে থাকবেন, যে কোনো সময়ে, যে কোনো সিচুয়েশন আমাদের সাথে থাকবেন, যেন এই সংস্কৃতিটা, আমাদের এই বৈচিত্র্যময় সংস্কৃতি পৃথিবীর কাছে যেন আমরা তুলে ধরতে পারি, আরো উজ্জ্বল করে। ঠিক নয় কি? ধন্যবাদ।
আমার আগে আসছিলেন করতে পারিনি Okay, Alamin. Okay, ready?